উটের গোশত খেলে কি সত্যি অজু ভেঙে যায়? আজকের ভিডিওতে আমরা এর প্রসঙ্গে কুরআন ও হাদিসের দলিল প্রমাণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। উটের গোশত খেলে অজু ভেঙে যায়, সুতরাং নামাজ পড়া বা কুরআনুল কারীম স্পর্শ করার জন্য পুনরায় অজু করতে হবে। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ছাগল বা ভেড়ার গোশত খেলে কি অজু করতে হবে? তিনি বললেন, যদি চাও তো করতে পারো। লোকটি আবার বলল, উটের গোশত খেলে কি অজু করতে হবে? তিনি বললেন, হ্যাঁ, সহিহ মুসলিম হাদিস 360। কিন্তু কেন উটের গোশত খেলে অজু ভেঙে যায় তা কুরআন বা হাদিসে স্পষ্টভাবে বলা হয়নি। তবে অন্য হাদিসে উট সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক উটের পিঠে শয়তান থাকে, সুতরাং তোমরা তাতে আরোহণ করার সময় আল্লাহর নাম স্মরণ করো, যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। মুসনাদে আহমদ হাদিস 2271। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এর প্রসঙ্গে বলেন, উটের গোশত ভক্ষণে মানুষের শরীরে শয়তানি প্রভাব জাগ্রত হয়। এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর নির্দেশ দিয়েছেন। মাজমু ফতুয়া অধ্যায় 20 পৃষ্ঠা 523। শায়খ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন, উটের গোশত দেহে স্নায়বিক চাপ বৃদ্ধি করে অজু করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয়। শারুল মুমতে অধ্যায় 1 পৃষ্ঠা 308। তবে কিছু আলেম মনে করেন এসব হাদিস ইসলামের প্রথম যুগের পরবর্তীতে এ বিধান রহিত হয়ে গেছে। ইলাহুস সুনান অধ্যায় 1 পৃষ্ঠা 172। যদিও এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। আবার কিছু আলেম উটের গোশত খাওয়ার পর অজু করার কারণ হিসেবে একটি দুর্বল হাদিস পেশ করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উট শয়তান থেকে সৃষ্টি। ইবনু মাজাহ হাদিস 769। উক্ত হাদিসের এই অংশটুকু নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, কেননা এই অংশটুকু সহিহ সনদে প্রমাণিত নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মাংস খেয়ে অজু করার বিষয়টি মানুষের ইচ্ছাধীন রাখলেও উটের গোশত খেয়ে অজুর ব্যাপারে মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা রাখেন নাই। অবশ্যই অজু করতে হবে, এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। আমরা এর কারণ না জানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা ফরজ, কেননা মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আমরা শুনলাম ও মেনে নিলাম। সূরা আল বাকারা আয়াত 285। আর এটাই মুসলমানের মূলনীতি। আল্লাহু আলম। মহান আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক আকীদা অনুসারে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন। আমিন।